আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিনের বিশেষ দয়ায় আমরা জুমার সালাতের পর একটি জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দান করে নিচ্ছে। রব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম মানবতার মুক্তিদূত খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সেই 24-এর চট্টগ্রামে দিনের বেলায় প্রকাশ্যে পিটিয়ে একজন আইনজীবীকে হত্যা করার ঘটনা। আপনারা জানেন হিন্দুদের পক্ষ থেকে হাজার হাজার হিন্দু মেয়েদেরকে ধর্ষণের ঘটনা, আর মুসলমানরা তো আছেই, বিভিন্নভাবে মুসলমান মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করা, খুন করা, এগুলো হচ্ছে ইসকনের কাজ। সম্প্রতি আলী হাদিস আন্দোলন বাংলাদেশের আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিল সাথে এবং তৎসঙ্গে আরো একটি সকল মানুষের প্রিয় সংগঠন হেফাজতে ইসলামের আমির, এই দুই নেতাকে প্রকাশ্যে ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে। এরা যদি প্রকাশ্যে একটা সংগঠন এই দিনই লোকদের হত্যার হুমকি দিলে আমরা কোথায় আসি? তাহলে আমরা কোথায় আসি? আমরা বাঁচবো কিভাবে? আর ইসকন আমাদের 10 নম্বর ইউনিয়নের হালদাই গ্রামে এখানে ইসকনের অফিস আছে, এখানে মন্দির আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এর আগে নিয়মিত সেখানে তাদের ব্যাপার ছিল, ইদানিং কম দেখা যাচ্ছে। আসুন আমরা সরকারের কাছে বজ্র কণ্ঠে আওয়াজ তুলি, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হোক, বাংলাদেশ থেকে তাদের যাবতীয় কার্যক্রম বন্ধ করা হোক, এই দাবি রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।